মশালদা অঞ্চল যুব কংগ্রেসের উদ্যোগে আজ অনুষ্ঠিত হয়ে গেল রাহুল গান্ধী ন্যায়যাত্রা ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা। এই দিনের খেলায় অংশগ্রহণ করেছিল কাহালা একাদশ বনাম মোকাইয়া ক্রিকেট দল। এই দিনের হাড্ডাহাড্ডি লড়াই শেষে কাহালা একাদশ এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়। এই দিনের টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কংগ্রেসের জেলা পরিষদ প্রাক্তন সদস্য আনিসুর রহমান, মশালদা গ্রাম পঞ্চায়েত প্রধান খালিলুর রহমান সহ আরো অনেকে। এই দিন খেলার উদ্যোক্তারা জানান, গত 4 তারিখ থেকে এই টুর্নামেন্ট শুরু হয়েছিল। রাহুল গান্ধী ন্যায়যাত্রা উদ্বুদ্ধ হয়ে টুর্নামেন্টের আয়োজন করে মশালদা যুব কংগ্রেস। এলাকায় ক্রিকেট টুর্নামেন্টের মাধ্যমে খেলাধুলার পরিবেশ গড়ে তোলাই ছিল টুর্নামেন্টের উদ্দেশ্য। টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দলকে 35,000 টাকা এবং রানার্স দলকে 25,000 টাকা পুরস্কার প্রদান করা হয়। এই ক্রিকেট টুর্নামেন্টে মোট 8টি দল অংশগ্রহণ করেছিল। আজ ছিল এর ফাইনাল খেলা। এদিন খেলা দেখতে এলাকার বাসিন্দাদের ভিড় ছিল চোখে পড়ার মতো। बाहर इसने वाइट का इशारा, 1 रन का 200 रन का लक्ष्य मात्रा, 20 ओवर का मुकाबला, 6 ओवर का पावर प्ले। इस बार बल्ले का बाहरी किनारा সম্বন্ধে কি বলতে চাইবে? খুব সুন্দর লাগলো খেলতে। এখানে ম্যান অফ দ্য ম্যাচ শশাঙ্কর জন্য ফাইনাল খেলার ম্যান অফ দ্য ম্যাচ শশাঙ্ক গোল এবং 11 সাহেব। এবং আমরা গত 3 বছর থেকে টুর্নামেন্টটা করে যাচ্ছি, ঠিক আছে। প্রথমে তো ক্লাব থেকে করাতাম। আজকে রাহুল গান্ধী ন্যায়যাত্রার ক্রিকেট টুর্নামেন্ট, রাহুল গান্ধীর নাম নিয়ে জাতীয় কংগ্রেসের উদ্যোগে আজকে আনসুরদার সহযোগিতাতে আজকে প্রচেষ্টা প্রচুর ভলেন্টিয়ার সবকে সাথে পেয়ে আজকে এত বড় টুর্নামেন্টটা আমরা সমাপ্ত করতে পারলাম। আজকে তার ফাইনাল খেলা ছিল। ফাইনালে আমাদের ফার্স্ট প্রাইজ ছিল 35,000 এবং সেকেন্ড প্রাইজ ছিল 25,000। হ্যাঁ, ফাইনালে চ্যাম্পিয়ন হয়েছে কাহালা ওম 11 এবং রানার্স হয়েছে মাকাইয়া ইমাম 11। খেলাটা 4 তারিখ থেকে 7 তারিখ আছে। আজকে উপস্থিত ছিল আমাদের প্রাক্তন জেলা পরিষদ আনিসুর দা এবং সম্বলার পঞ্চায়েতের প্রধান ছিল খলিলুর রহমান, আরও অনেক বিশিষ্টগণ ছিলেন। পাথর ছাড়াই প্রতিকার সম্ভব। মালদার প্রাচীনতম ভৃহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী। দাম্পত্য সমস্যা, বিবাহে বাধা, ব্যবসায় অবনতি, পরীক্ষায় অকৃতকার্যতা, ভাগ্য গণনা, কোষ্ঠী বিচার, ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র, বিবেকানন্দ স্কুলের পাশে, মালদা। মোবাইল 09730278332 অথবা 09332056956।